নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সাংহাইতে আমাদের প্রথম সকাল। তবে আজকেই আবার দুপুর 12টায় আমাদের ফ্লাইট রয়েছে তাইওয়ানের উদ্দেশ্যে। ভেতরে সবাই চেক আউট করছে, তাই আমি ভাবলাম বাইরেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে হোটেলটা, এটা পুরো হাইওয়ের ওপরেই। আশেপাশে তাই কোনো লোকজনও দেখছি না। খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা। হোটেলের বাসে করেই আজ সকালে আমাদের এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসের টাইম ছিল সকাল 9টায়, আর আমাদের রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল। তাই এখন আমরা এই হোটেলেরই একটা প্রাইভেট কারে করে এয়ারপোর্টে এলাম। এই যে এয়ারপোর্টে চলে এলাম, কিন্তু আমাদের কারোরই তো এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তাই এয়ারপোর্টের মধ্যে থাকা একটা ক্যাফেতেই সবাই চিকেন স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেলাম। এবার আমরা এলাম এই ম্যাগলেব ট্রেনে চাপার একটা নিউ এক্সপিরিয়েন্সের জন্য। এই ম্যাগলেব ট্রেন কিন্তু কোনো সাধারণ ট্রেন নয়। দাঁড়ান, আগে সিটের মধ্যে বসি, তারপর এই ট্রেনের গল্পটা আপনাদের বলছি। এই যে ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে। চলুন এবার আপনাদের বলি এই ম্যাগলেব ট্রেন সম্পর্কে। সাংহাই ম্যাগলেব ট্রেন, বা এটাকে সাংহাই ট্রান্সর্যাপিডও কিন্তু বলা হয়ে থাকে। আর এটা হলো ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন। এই ম্যাগলেব ট্রেনের এখন হাই স্পিড হলো 300 কিলোমিটার পার আওয়ার, কিন্তু 2021 সালের মে মাস পর্যন্ত এই ট্রেনের স্পিড ছিল 431 কিলোমিটার পার আওয়ার। এবং সেই জন্যই কিন্তু এই সাংহাই ম্যাগলেব ট্রেনকে পৃথিবীর সবথেকে দ্রুততম ট্রেন বলা হয়। জার্মানিতে এই ম্যাগলেব ট্রেনের এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর চাইনিজ অথরিটি সাংহাই ম্যাগলেব ট্রেনের স্পিডটা কিছুটা কমিয়েছে। আরেকটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি, এই ট্রেনে কিন্তু চাকার পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়। মানে ভাবুন, নিচে রয়েছে ম্যাগনেট আর ওপরেও রয়েছে ম্যাগনেট, যেটা দিয়ে ট্রেনটা চলছে। মাঝখানে কিন্তু কোনো চাকা নেই, আর তার ফলে যে রেজিস্ট্যান্স বা বাধা আছে সেটাও কিন্তু অনেকটা কম, এবং তাই এই ট্রেন এত দ্রুতগতিতে চলতে পারে। আর এখানে দেখুন ট্রেনের স্পিড এখন 301 কিলোমিটার পার আওয়ার। এই যে আবার ফিরে এলাম এয়ারপোর্টে। চলুন এবার আমরা চেক ইনগুলো করিয়ে নিই, টাইমও হয়ে এলো ফ্লাইটের। এখন আমরা রয়েছি মাঝ আকাশে। দেখুন প্লেন থেকে কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। এতবার ফ্লাইটে যাতায়াত করছি ঠিকই, কিন্তু নীল আকাশে এই মেঘেদের উড়ে যাওয়া দেখলে যেন বারবারই ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হয়। এই যে ইস্ট চাইনা সি পেরিয়ে আমাদের ফ্লাইট এবার ঢুকলো তাইওয়ানে। এই তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ। তবে তাইওয়ান একটি স্বাধীন দেশ নাকি এখনও চীন প্রজাতন্ত্রের একটি অংশ, তা নিয়ে সংশয় রয়েছে। আর এই হলো তাইওয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা তাইওয়ানের রাজধানী তাইপেইতে রয়েছে। চলুন এবার এই এয়ারপোর্ট থেকে কিভাবে হোটেলে যাব সেটাই এখন দেখার বিষয়। না চিনি এখানকার কোনো মানুষকে, আর না জানি এখানকার কোনো ভাষা। এরপর এয়ারপোর্টের হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করে আমরা এই বাসটাতে উঠেছি। এই বাস এখন আমাদের এয়ারপোর্ট থেকে মেন সিটিতে নিয়ে যাচ্ছে। পাহাড়, পর্বত, সমুদ্র ও বনাঞ্চল দিয়ে ঘেরা এই ছোট্ট দ্বীপ তাইওয়ান প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে। সত্যি চারিদিকে শুধু সবুজের সমারোহ। আবার দেখুন পাহাড়ের কোলে কোলে ঘরবাড়িগুলো কেমন উঁকি দিচ্ছে। এই যে বাস আমাদের এখানে নামিয়ে দিয়েছে।
কিন্তু আমাদের হোটেলটা ঠিক এখানে নয়, জানেন তো, এখান থেকে আরও কিছুটা যেতে হবে। তাই এখন আমরা সবাই ট্যাক্সির জন্যই ওয়েট করছি। এই যে ট্যাক্সিতে উঠেও পড়েছি, চলুন এবার রুমে যাওয়া যাক। हाँ हाँ हाँ, चलो। हाँ हाँ, চেক ইন করে ওপরে চলে এলাম। 6th ফ্লোরে আমাদের রুম রয়েছে, আর রুম নম্বর 633। এই রুমটা আগে থেকেই অনলাইনে আমরা বুকিং করে রেখেছিলাম। তাইওয়ানের এই 3টে দিন আমরা এই রুমটাতেই থাকবো। এরপর সবাই মিলে আশেপাশে ঘুরে দেখার জন্য সন্ধ্যেতে একটু বেরোলাম, আর দেখলাম আমাদের রুমের একদম সামনেই রয়েছে একটা ফ্যামিলি মার্ট। কোরিয়াতে যেমন রয়েছে ইমার্ট, GS25 CU, তেমনি তাইওয়ানেও রয়েছে এই ফ্যামিলি মার্ট। বেশ ভালোই হলো, জানেন তো, হাতের কাছে এরকম একটা দোকান থাকলে কি খাবো থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। রাস্তাঘাটে বেরিয়ে বুঝতে পারলাম এখানে ফোর হুইলারের সাথে সাথে স্কুটির ব্যাপক ব্যবহার রয়েছে। তবে আর অন্য কোনো বাইক দেখছি না, কিন্তু শুধু স্কুটি। দেখুন, প্রত্যেকের কাছেই স্কুটি রয়েছে। এরপর আমরা এলাম একটা নাইট মার্কেটে। চলুন এবার দেখি এই নাইট মার্কেটটাতে কি কি পাওয়া যাচ্ছে। বেশ ভিড় রয়েছে দেখছি এখানে। আর দেখুন, মার্কেটটাতে ঢুকেই দেখতে পেলাম আমার ওয়ান অফ মাই ফেভারিট ফ্রুটস। কোরিয়াতে এই পেয়ারা একদমই বিরল, পাওয়াই যায় না। এখানে যখন এই ফলের দেখা পেয়েই গেলাম, না খেয়ে আমি এখন আর এই দোকান থেকে নড়ছি না। এই মার্কেটটাতে দেখছি সব রকমের জিনিসই বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের ফুড থেকে শুরু করে ড্রেস, কসমেটিক্স, এইসব আর কি। আর এই দোকানটাতে দেখুন, এগুলো হলো সসেজ, পর্ক দিয়ে বানানো হয়। আর পাশের এই দোকানটাতে বাঁধাকপি আর ডিম দিয়ে কিছুটা অমলেটের মতো বানিয়ে দিচ্ছে। আর মার্কেটটার এই দিকটাতে রয়েছে গেমিং সেকশন। রাস্তায় আস্তে আস্তেও দেখলাম, জানেন তো, এত গেমসের দোকান রয়েছে, বাচ্চাদের পেরেন্টসরাও দেখছি ওদের অ্যালাউ করছে। এরপর আমরা এখানে এসে দেখলাম রয়েছে বেলুন শুটিং গেম, তাই ভাবলাম একবার খেলাই যাক। আমাদের ইন্ডিয়ার মেলাতেও তো এরকম গেমগুলো থাকে, তাই না? এখানে আমাদের 10টা গুলি দিয়েছিল, আর এই 10টা গুলি দিয়ে 10টা বেলুন ফাটাতে পারলে তবেই রয়েছে গিফট। তবে শেষমেশ আমরা কোনো গিফট পাইনি। না, এবারে আমি এরপর আমরা এই দোকানটাতে এলাম কিছু খাওয়ার জন্য, রাতে ডিনারই বলতে পারেন। তাইওয়ানে এসে দেখছি খাওয়ার দাওয়ারের ব্যাপারটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল।
কোথায় কোন রেস্টুরেন্ট আছে প্রথমত আমরা সেটা ঠিকঠাক জানি না, দ্বিতীয়ত এখানকার বেশিরভাগ খাবারই ছিল পর্ক আর বিফ, যেটা আমরা অ্যাভয়েড করে চলি আর কি। সে যাই হোক, অনেক খুঁজে খুঁজে শেষমেশ এই দোকানটাতে দেখতে পেলাম রয়েছে হোয়াইট সস পাস্তা উইথ ভেজিটেবল, তাই ওটাই অর্ডার করলাম। তো চলুন এবার রুমে ফিরে যাই, আর আজকের এই ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।